ধানের বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ বা ব্রাউন প্লান্ট হপার এই পোকার আক্রমণ, যেটিকে আমরা অনেকেই কারেন্ট পোকা বলে থাকি বা অনেকেই আবার শোষক পোকা বলে থাকি। তো এই কারেন্ট পোকার আক্রমণ ধানে কোন সময় দেখা দেয় এবং প্রথম দিকে কারেন্ট পোকার আক্রমণ হলে কিভাবে আপনি বুঝবেন যে আপনার ধানে কারেন্ট পোকা হয়েছে? কারণ আমি লক্ষ্য করেছি আমরা চাষিরা কারেন্ট পোকার আক্রমণ প্রথম দিকে বুঝতেই পারি না। যখন আমাদের ধানের অনেকটা ক্ষতি হয়ে যায়, অর্থাৎ 90% আক্রমণ হয়ে যায়, সেই সময় আমরা টের পাই যে আমাদের ধানে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে। কিন্তু সেই সময় আমাদের করণীয় কিছুই থাকে না। কারণ তখন পর্যন্ত আমাদের ধান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এই ব্রাউন প্লান্ট হপারের আক্রমণ আপনার ধানে হলে আপনি প্রথম দিকে কিভাবে বুঝবেন? কোন বিষয়গুলি লক্ষ্য করলেই আপনি বুঝবেন যে আপনার ধানে ব্রাউন প্লান্ট হপারের আক্রমণ হয়েছে বা কারেন্ট পোকার আক্রমণ হয়েছে? এবং কিভাবে এর সমাধান করবেন? আর আক্রমণ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে ধানে কতটা ক্ষতি করতে পারে, কিভাবে ক্ষতি হয়ে থাকে, সেই সব বিষয়ে আপনাকে জানাবো। তাই আজকের ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমেই আপনাকে দেখাবো যে কিভাবে গাছের গোড়ায় কারেন্ট পোকা আক্রমণ করেছে এবং গাছগুলোতে কি পরিমাণ পোকা রয়েছে, এই পোকাগুলোকে দেখলেই আপনি বুঝতে পারবেন। তো এই গাছের গোড়ায় লক্ষ্য করতে পারছেন কি পরিমাণ পোকা রয়েছে। এই পোকাগুলো গাছের গোড়ায় আক্রমণ করে এবং সবথেকে স্যাঁতস্যাঁতে জায়গা ওরা পছন্দ করে, যেখানে আলো বাতাস পৌঁছয় কম এবং গাছের পাতা সম্পূর্ণ জাম হয়ে থাকে। ঠিক এই ধরনের জায়গাগুলোতে আক্রমণ সবথেকে বেশি দেখা যায় এবং যদি জল ভেজা জায়গা থাকে তাহলে সেখানেও আক্রমণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো এই পোকার আক্রমণ থেকে আপনি যদি আপনার ধান গাছকে রক্ষা করতে চান, তার জন্য আপনাকে প্রাথমিকভাবে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, তার মধ্যে প্রথম দিকেই আপনাকে নজর দিতে হবে যে, যে জায়গাগুলোতে আপনার ধান গাছের চেহারা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, সেই জায়গাগুলোতে গিয়ে ধান গাছের গোড়া ফাঁক করে অবশ্যই আপনাকে দেখতে হবে যে গাছের গোড়ায় এই ধরনের পোকা আছে কিনা এবং যদি থাকে তাহলে প্রথমেই আপনাকে জমি থেকে জল বের করে দিতে হবে। জমিতে কোনো রকম জল রাখা যাবে না এবং দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছগুলোকে একটু ফাঁকা করে দিতে হবে, যাতে সেখানে আলো বাতাস পৌঁছয় এবং সেই জায়গাটার আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ জায়গাটার স্যাঁতস্যাঁতে ভাবটা কমে যেতে পারে। তাহলে সেই পোকাগুলো সেই স্থানে আর তেমন একটা ডিম পাড়বে না এবং পরবর্তী সময় বংশবৃদ্ধিটাও কমে যাবে। এই পোকাগুলো যে জায়গাতে আক্রমণ করে সেই জায়গাতে দ্রুত পরিমাণে ছড়াতে থাকে এবং আস্তে, আস্তে দেখবেন প্রথম দিকে ২ থেকে ৩ টি গাছ আপনার হলদে হয়ে শুকিয়ে যাবে। তারপরে সেখান থেকে আস্তে, আস্তে সেই এরিয়াটা আস্তে, আস্তে চতুর্দিকে বাড়তেই থাকবে। অর্থাৎ বৃদ্ধি পেতে, পেতে অনেকটা জায়গা অধিকার করে নেবে। তো এ ধরনের সমস্যা যদি আপনি লক্ষ্য করতে পারেন, অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। প্রথম দিকে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ধানে এই ব্রাউন প্লান্ট হপার আক্রমণ করেছে? প্রথম দিকে দেখবেন আপনার ধানের জমিতে যে জায়গাটিতে আপনার ধানের গাছগুলোর বৃদ্ধি কমে গেছে, অর্থাৎ ধানের গাছগুলো ঠিক এই ধরনের ছোট, ছোট হয়ে গেছে, কিন্তু অন্যান্য জায়গার ধানের গাছগুলো যথেষ্ট লম্বা রয়েছে। সেই জায়গাগুলোতে আপনি গিয়ে গাছের গোড়ায় লক্ষ্য করবেন যে আপনার ধানের গাছগুলো গোড়াতে আপনার এই ব্রাউন প্লান্ট হপার বা কারেন্ট পোকা রয়েছে কিনা এবং আপনি যদি সম্পূর্ণ জমিতে কীটনাশক ব্যবহার নাও করতে চান, তাহলে অন্তত ওই যে জায়গাটিতে আক্রমণ করেছে সেই জায়গাটিতে আপনি কীটনাশক ব্যবহার করবেন এবং তার পার্শ্ববর্তী কিছু এরিয়াতে কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন, যাতে সেই পোকাগুলো কোনোভাবেই আর অন্য জায়গায় ছড়াতে না পারে এবং সেখানেই ধ্বংস হয়ে যায়। তো এর জন্য আপনাকে কোন, কোন মেডিসিন ব্যবহার করতে হবে, সবথেকে কার্যকরী মেডিসিনগুলো আপনাকে বলবো। তাই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো কৃষক বন্ধু, তার আগে অবশ্যই আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি লক্ষ্য করতে পারছেন। সেখানে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন এই ধরনের কৃষি বিষয়ক যে কোনো ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। এবং আপনাকে ভিডিওটি দেখার পরে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। তো এবারে জানবো কোন, কোন মেডিসিনগুলো এই বাদামি শোষক পোকা বা বাদামি গাছ ফড়িংয়ের জন্য সবথেকে কার্যকরী মেডিসিন। আমি এখানে ৫ থেকে ৬ টি কীটনাশক বেছে নিয়েছি, যে কীটনাশকগুলি ব্যবহার করলে অবশ্যই আপনি আপনার ধানকে সুরক্ষিত রাখতে পারবেন। এই মেডিসিনগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এবং চাষীদের পরিচিত মেডিসিনটি হচ্ছে পাইমেট্রোজিন
50% ডব্লিউজি এই টেকনিক্যালের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, এই ভিডিওটি কোনো কোম্পানির প্রচার নয়, শুধুমাত্র কৃষক বন্ধুদের সহায়তা করার উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে। তাই আমি টেকনিক্যাল বলছি, এই টেকনিক্যালের কোন কোম্পানির মেডিসিন আপনি ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করবে। তো অবশ্যই আপনি প্রথমেই যে কীটনাশকটি নেওয়ার চেষ্টা করবেন সেটি হচ্ছে এই পাইমেট্রোজিন 50% ডব্লিউজির যে কোনো একটি কীটনাশক। যেমন ধরুন চেস রয়েছে, ইউপিএলের মেটাপ্রো রয়েছে, এ ধরনের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আদামার সিগালিট রয়েছে, এ ধরনের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র টেকনিক্যাল আপনি দেখে নেবেন। এছাড়াও আরও দুটো টেকনিক্যাল রয়েছে, এই দুটো টেকনিক্যালের ওষুধও আপনি ব্যবহার করতে পারেন। তার মধ্যে প্রথমেই যে টেকনিক্যালটি বলবো সেটি হচ্ছে ডাইনোটোফিউরেন 20% ডব্লিউজি। এটি হচ্ছে ইন্ডোফিলের টোকেন, এই কীটনাশকটির একটি টেকনিক্যাল। এই টোকেন আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ডুপন্টের পেক্সালন ব্যবহার করতে পারেন, যার টেকনিক্যাল হচ্ছে ট্রাইফ্লু মেজোপাইরিম 10% এসসি। এই টেকনিক্যালের কীটনাশকটি আপনি ব্যবহার করতে পারেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো এই কীটনাশকগুলোর মধ্যে কোনটি আপনি ব্যবহার করবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং আপনি যদি অলরেডি ব্যবহার করে ফেলেছেন তাহলেও আপনি কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না। এবারে এই কীটনাশকগুলির মধ্যে কোন কোন কীটনাশক আপনি কি পরিমাণ ব্যবহার করবেন সেই বিষয়ে জানাবো। এই কীটনাশকগুলোর মধ্যে প্রথমেই জানাবো, যদি আপনি পেক্সালন ব্যবহার করেন তাহলে আপনাকে নিতে হবে প্রতি 15 লিটার জলের জন্য 7 থেকে 8 ml। এই 7 থেকে 8 ml যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো কাজ পাবেন। এবং এরপরে যে কীটনাশকটির কথা বলবো সেটি হচ্ছে পাইমেট্রোজিন 50% ডব্লিউজি। এই টেকনিক্যালের কীটনাশক আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনাকে নিতে হবে প্রতি 15 লিটার জলের মধ্যে 10 থেকে 12 গ্রাম। হ্যাঁ বন্ধুরা, 10 থেকে 12 গ্রাম ব্যবহার করলেই আপনি দুর্দান্ত কাজ পাবেন। এবারে যদি আপনি টোকেন ব্যবহার করেন তাহলে আপনাকে নিতে হবে প্রতি 15 লিটার জলের মধ্যে 6 থেকে 7 গ্রাম। এই পরিমাণে যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই এই পোকা থেকে আপনার ধান গাছকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, যেহেতু এই পোকাগুলো গাছের গোড়ায় আক্রমণ করে, তার জন্য অবশ্যই আপনি ঠিক বিকেলের দিকে স্প্রে করবেন, যাতে আপনার ধানের পাতায় একটু সময় ধরে লেগে থাকে, এবং অতিরিক্ত শীত পড়ে যাতে ওষুধটা ধুয়ে মাটিতে পড়ে না যায় এমন একটা সময় নির্ধারণ করেই ব্যবহার করার চেষ্টা করবেন। আর পারলে আপনি যে আঠা স্প্রের জন্য ব্যবহার করা হয় সেই আঠা ব্যবহার করবেন, কারণ ধানের গাছে জল খুব কম আটকায়, এবং এই সময় শীত অলরেডি আসতে শুরু করেছে। গাছের পাতায় ওষুধ ব্যবহার করার পর যদি সন্ধ্যার দিকেই শীত পড়ে সেই পাতাটি ধুয়ে ওষুধটি জলে মিশে নিচে পড়ে যায় তাহলে কিন্তু তেমন একটা কাজ আপনি পাবেন না। তাই অবশ্যই এমন একটা সময় ব্যবহার করতে চেষ্টা করবেন যেটি অবশ্যই আপনার ধান গাছে অনেক উপকারী এবং ওষুধের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তো অবশ্যই এই মেডিসিনগুলো আপনি ব্যবহার করবেন, এবং ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।